সময় ইহুদিদের ওপর নির্বিচারে গণহত্যা চালানো জার্মানিও এবার গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলা ও সামরিক অভিযান দেখতে দেখতে সহ্যের শেষ সীমায় চলে এসেছে। শীঘ্রই তারা এ যুদ্ধ থামানোর লক্ষ্যে ইসরায়েলকে কিছু নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলা ও সামরিক অভিযানের কারণে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জার্মানি এখন ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। আগামী অক্টোবর মাসে ডেনমার্কের কোপেনহেগেন ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে সেই সম্মেলনের আগেই বার্লিন সরকার তাদের অবস্থান স্পষ্টভাবে জানাবে। বর্তমানে স্পেন সফরে থাকা জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরজ জানিয়েছেন, ইসরায়েল বিষয়ে তাদের সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, খুব শিগগিরই আমরা সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। এই বিষয়টি এখন ইউরোপীয় ইউনিয়নের আলোচনার টেবিলেও রয়েছে। চ্যান্সেলর আরও জানান, আগামী সপ্তাহে জার্মান মন্ত্রিসভায় এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। 1 অক্টোবর কোপেনহেগেনের সম্মেলনে জার্মানি তাদের অবস্থান তুলে ধরতে পারবে। এদিকে ইউরোপীয় কমিশন ইতোমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে। গাজা যুদ্ধ ও চলমান মানবিক সংকটের প্রেক্ষিতে তারা ইসরায়েলের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি স্থগিত করার প্রস্তাব দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রস্তাবটি কার্যকর হলে ইসরায়েলের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। শুধু ইউরোপীয় ইউনিয়নের বাজারেই তাদের প্রায় $6.87 বিলিয়ন রপ্তানি ঝুঁকির মুখে পড়বে। তবে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে এ বিষয়ে মতপার্থক্য রয়েছে। স্পেন, আয়ারল্যান্ড ও বেলজিয়াম শুরু থেকেই নিষেধাজ্ঞার পক্ষে। অন্যদিকে হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে এর বিরোধিতা করছে। জার্মানি যদি সত্যি নিষেধাজ্ঞা দেয়, তাহলে তা শুধু ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় সম্পর্কেই নয়, বরং ইইউ এর ভবিষ্যৎ সিদ্ধান্তগুলোতেও বড় প্রভাব ফেলবে। কারণ জার্মানি ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি এবং রাজনৈতিকভাবে অন্যতম প্রভাবশালী দেশ। তাদের সিদ্ধান্ত অন্য সদস্য রাষ্ট্রগুলোকেও নিষেধাজ্ঞার পথে হাঁটার জন্য উৎসাহিত করতে পারে। জার্মানির অবস্থান বদলানো অনেক গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের কারণে জার্মানি সবসময় ইসরায়েলের পাশে থেকেছে এবং নরম অবস্থান নিয়েছে। কিন্তু গাজায় বেসামরিক মানুষের মৃত্যু ও মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নেওয়ায় এখন জার্মানির ভেতর রাজনৈতিক চাপ বাড়ছে। নাগরিক সমাজ ও বিরোধী দল সরকারের প্রতি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। জার্মানি যদি সত্যি নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়, তাহলে তা শুধু ইসরায়েল ইইউ সম্পর্কেই নয়, বরং ইউরোপীয় রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনাও গভীর প্রভাব ফেলবে। তবে নীতিগত অবস্থানের দিক বিবেচনা করলে গণহত্যাকারী রাষ্ট্রকে সমর্থন দেওয়ার কোনো দায়বদ্ধতা জার্মানির নেই বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।